আল্লাহর সাথে কথা বলি নামাজের মাধ্যমে। তাহলে আমরা কিন্তু জুদা নই। আল্লাহর হাবিবের প্রেমের মধ্যে একটা নিদর্শন, আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ বরাদ্দ। মুসা নবী কয়, আল্লাহর হাবিব গো, আপনার উম্মত তো দিন দিন দুর্বল হয়ে যাবে গো। আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়বে না, জীবন জীবিকা দুনিয়া নিয়ে ঘুরবে, ধীরে ধীরে তারা দুর্বল হয়ে যাবে গো নবী, আপনি কমাইয়া আনেন। সুবহানাল্লাহ বলবেন না? মুসা কালিমুল্লাহ পরামর্শ দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আপনার আমার প্রাণের নবী মুসা এবং আল্লাহর কাছে 9 বার বন্ধু আসা যাওয়া করেছেন। 9 বারে হয়েছে 18 বার, একবার যাওয়ার একবার আসা। সুবহানাল্লাহ বলেন না? বন্ধু, আমাদেরকে কে না ভালোবাসে? অন্যান্য নবীরা পর্যন্ত আফসোস করেছে, বন্ধু আমরা যদি নবী না হইয়া আখির নবীর উম্মত হইতাম রে, আমরা ধন্য হয়ে যেতাম। এবার আল্লাহর কাছে আসা যাওয়ায় 9 করে 18, 45 ওয়াক্ত নামাজ মাইনাস 5 নং কত? 45। আমার চাচাই কইছে 45 রাকাত কি হয়ে গেল? বাদ দিয়ে দিলেন। আপনার আমার প্রাণের নবী চেয়েছেন 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? আল্লাহর কাছে চিঠি লিখেছেন প্রেমের বরকতময় প্রেমের হাতে, প্রেমের কলম দিয়ে চিঠি লিখেছেন, মালিক ভালো তো বেশিছো, আরো ভালোবাসা দাও আমার উম্মত গুলোর জন্য। আমি চাই আমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ কয়, হাবিব আপনি যা চেয়েছেন আমি তাই বরাদ্দ দিলাম, কিন্তু আমি আল্লাহর কথা তো 2 রকম হতে পারে না। আমি তো বলেছি 50 ওয়াক্ত। হাবিব গো, আমি আল্লাহ আপনাকে কথা দিলাম গো, যদি আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ আমার দেখানো সিস্টেম অনুযায়ী যদি পড়তে পারে গো, আমি তার আমল নামায় প্রতিদিন 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। আওয়াজ তোলে তোলে সুবহানাল্লাহ। কেন হুড়ে বাইবে নামাজি, নামাজ কেন পড়ো না? বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা। প্রথমত আসবে ফজর, পড়বে ফজর যে জনা, ফজর হবে পায়ের খড়ম, তামার তাপ লাগবে না। ফজর গেলে আসবে জোহর, পড়বে জোহর যে জনা, জোহর হবে মাথার ছাতি, সূর্যের তাপ লাগবে না। জোহর গেলে আসবে আসর, পড়বে আসর যে জনা, আসর হবে হাতের রোমান, পুষবে গায়ের পছিনা। আসর গেলে আসবে মাগরিব, পড়বে মাগরিব যে জনা, মাগরিবে হবে খাওয়ার সম্বল, পিপাসা তো লাগবে না। মাগরিব গেলে আসবে ঈশা, পড়বে ঈশা যে জনা, ঈশা হবে হাতের লাঠি, বড় ভয় থাকবে না। ঈশা হবে হাতের বাতি, অন্ধকার থাকবে না। বলেন কেন হুড়ে বাইবে নামাজি, নামাজ কেন পড়ো না? বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা। আমল করার পরে, জিকির করার পরে কোন মানুষ যদি তার হৃদয়ে প্রশান্তি আসে, তাহলেই মনে করতে হবে তার আমল আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আমার কাছে যতটুকু মনে হয়েছে, আপনি স্টেজে চলে আসেন। আপনি আর যে আমার এক ভাই আসছে এখন, আসেন আসেন, আপনিও আসেন। এই যে সাদা টুপি, আমার দিকে তাকান, লুঙ্গি পরানো, হ্যাঁ আসেন, স্টেজে আসেন আপনারা। এই হচ্ছে প্রেম। একই প্রেম, ভালোবাসা। এজন্য আমি একটা গজল লিখেছি, প্রেমেরই বাজারে কি যাবি চল রে, আমিও যাব তোর সঙ্গেতে। এই বাজারটা কিসের? কথা কয় না কেন? আরে আরো জোরে কম। আসি আসি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বসেন। কি মজা লাগছে না? আরো জোরে কর না, আর একটু মহাব্বতে। বন্ধুরে আমার, আমি যদি আপনাদেরকে ছোট্ট করে বলি, বন্ধু ইচ্ছে করে নামাজ ছেড়ে দিও না। কম পক্ষে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে রে। ও বন্ধু, এই জাহান্নামের কঠিন
বন্ধু কঠিন এই সাজা কখনোই আমাদের পক্ষে বন্ধু সহ্য করা সম্ভব হবে না। বন্ধুরে আমার, নামাজ এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস। কারণ মানুষের বডির মধ্যে যতটুকু জায়গা বানিয়েছেন, আমার দিকে তাকান, এর মধ্যে সবচেয়ে মায়া করে বানিয়েছেন মানুষের কপাল। এটা একমাত্র আল্লাহর কদমে বন্ধু ঠেকানো হয়। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি বলতে চেয়েছিলাম আল্লাহর হাবিব প্রস্তাব করেছেন 5 ওয়াক্ত। দেখেন সেটিংটা কেমন করে করেছেন বন্ধু। রাত পুরো শেষ, আপনি ইচ্ছে মতো ঘুমিয়েছেন, সকাল শুরু হবে সুবহ কাযিবের পর পরে বন্ধু সুবহ সাদেক শুরু। ও তখন দিনও না রাতও না, আপনার আমার কোনো ব্যস্ততাও নাই। এমন একটা সময় ফজর, দিনের একটা অংশ আমি প্রাণ ভরে বন্ধু কাজ করলাম। দেখেন দুপুরে লাঞ্চ টাইম এবং জোহরের টাইম একসাথে। আপনি অর্ধবেলা কাজ করার পরে একটু বিশ্রামের সময়, ঠিক কিনা বলেন? আপনি আবার খাওয়া দাওয়া করলেন বন্ধু, 10-12 মিনিট সময় নিয়ে নামাজটুকু আদায় করে নিলেন, আসরের নামাজ পড়লেন, আপনার ডিউটি শেষ। বাড়ি ফেরার আগে কর্মস্থল থেকে নামাজটা পড়ে বাড়ি আসলেন, আসার পরে সূর্য অস্ত গেল, দিনের খেলা শেষ হয়ে গেল। অন্ধকার বন্ধু গোটা পৃথিবী, বিশেষ করে গোটা বাংলাদেশে ডানা মেলে দিল। দিনের আলো শুরু হয়ে গেল, আপনার দেহের বিশ্রামের স্টার্ট। অন্ধকার যখন হয়, আপনার রিল্যাক্সের জন্য আল্লাহ রাত্র বানিয়ে দিলেন। বন্ধু আপনি তখন মাগরিবটা পড়লেন, খাওয়া দাওয়া শেষ করলেন, এশারের সময় শোয়ার সময় আপনি নামাজটা পড়ে ঘুমালেন। আমার দিকে তাকান বন্ধু, অনেক বড় একটা হাদিস, হযরতে সামূরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস সানা বর্ণিত। আপনারা কি বিরক্ত হন? আপনারা বিরক্ত হলে কিন্তু আমি ছেড়ে দিব। বিরক্ত হন না? আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকান, অনেক লম্বা হাদিসটা বন্ধের মধ্যে একটা পয়েন্ট আমি তুলে ধরবো। ফার্স্ট যে পয়েন্টটা, সেটা হলো বন্ধু, আমার নবীজি বললেন, আমার কাছে 2জন ফেরেশতা আসলো, এসে বলল, নবী গো চলুন আপনাকে নিয়ে ভ্রমণ করে আসি। নবীজির স্বপ্নটাই বন্ধু উহি। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। নবীজি বললেন, আমি স্বপ্ন যুগে 2জন আমার কাছে এসে বললেন, নবী গো আপনি চলুন আপনাকে নিয়ে ঘুরে আসবো। নবীজি যখন ঘুরতে চলে গেলেন, এর মধ্যে প্রথম যে দৃশ্যটা তিনি দেখতে পাইলেন, আমার নবীজি দেখলেন একজন ব্যক্তিকে বন্ধু বারবার শুধু পাথর নিক্ষেপ করা হচ্ছে, মাথাটা তার চারপাশ বন্ধু ভেঙে যাচ্ছে। আপনার আমার মাথায় যদি ভয়ঙ্কর পাথর, সাদা সাদা পাথরগুলো নিক্ষেপ করা হয়, মাথা কি ভাঙবে না আস্থা থাকবে? শুধু বন্ধু পাথর নিক্ষেপ করতেছে বন্ধু, মাথাটা ভেঙে যাচ্ছে, একবারে চারপাশ ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। আমার পাথরগুলো চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। ওই ব্যক্তিটা যিনি পাথরটা নিক্ষেপ করতেছেন, উনি আবার পাথরগুলো কুড়িয়ে আনতে গেলেন। পাথরগুলো কুড়িয়ে আনতে আনতে চাইয়া দেখলেন ওনার মাথাটা আবার বন্ধু পরিপূর্ণ ইনটেক হয়ে গেছে। কি রে, কি আশ্চর্য ধরনের ঘটনা! নবীজি বললেন, কি রে সে আশ্চর্য ধরনের ঘটনা! নবীজি ওনাকে প্রশ্ন করলেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা রে বলে দাও না, ওই যে লোকটা কে রে, ওই লোকটার কেন এই সাজাটা বহাল থাকছে? কন্টিনিউ তাকে পাথর নিক্ষেপ করা হচ্ছে, মাথাটা ভেঙে একেবারে আপনার কাঁচামরিচের ভর্তার মতো হয়ে যাচ্ছে। আবার যখন পাথরগুলো খুঁজে খুঁজে আনতে যাচ্ছে, আবার একত্রিত করার আগে তার মাথাটা আবার কি হয়ে যাচ্ছে, পরিপূর্ণ একত্রিত হয়ে যাচ্ছে। রহস্যটা কি, তার অপরাধ কি? এবার ওই ফেরেশতারা ডেকে ডেকে বলছে, রে বন্ধু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই লোকটার অপরাধ হলো 2 রকম। কন্টিনিউসলি 2 ধরনের অপরাধ করে ঘুমায়। ইয়া রাসূলুল্লাহ, প্রথম অপরাধ হলো ওই লোকটা কোরআন তেলাওয়াত শিখেছিলেন অত্যন্ত চমৎকার করে। তিনি কোরআন তেলাওয়াত শিখার পরে তিনি কোরআন তেলাওয়াত, কোরআন থেকে দূরে থাকতে থাকতে তিনি কোরআনটা ভুলে গেছে। নাউজুবিল্লাহ বলেন না। আমাদের মধ্যে দেখবেন অনেক আছে এরকম, কোরআন একসময় ভালো তেলাওয়াত করতো, চর্চা নাই, যে রিসাইট নাই, এই জন্য সে আবার কি হয়ে গেছে, কোরআনটাকে ভুলে গেছে। সামনে আসেন আলেম মানুষ, কি আমার দিকে তাকান, কি হয়ে গেছে? কোরআনটা তেলাওয়াত করতেন খুব মজা করে, কিন্তু কোরআন তিনি ভুলে গেলেন। এবার আমার দিকে তাকান বন্ধু,
দুই নাম্বার অপরাধটা কি গো? দুই নাম্বার অপরাধটা হলো আমার নবী বলেছেন সে প্রত্যেকটা রাত্রে এশারের নামাজটা ইচ্ছি করে ছেড়ে ছেড়ে সে ঘুমিয়ে যাইত। এই জন্য কন্টিনিউ তার এই সাজাটা বহাল। ওই যে আমি বলেছিলাম লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না, ওয়ামা হুমান হাবি গায়বিন, ওখান থেকে তুমি আর পালাইতেও পারবা না। বন্ধু বড় দুঃখ, ও বন্ধু এই যন্ত্রণা কেমন করে সহ্য করব? এই জন্য আমি বলবো নামাজ কখনো ছাড়া যাবে না। আপনি যদি ভালো একজন পরিপূর্ণ মুমিন হয়ে কবরে যেতে চান, পৃথিবীতে আপনি ভালো ভালো কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করতে চান, তাহলে আপনি 100% ইমানদার হওয়ার পরে আপনার দ্বিতীয় কাজ হলো যথাযথ নিয়মে পবিত্র হয়ে পবিত্র পোশাক নিয়ে আল্লাহর বিধান মেনে আপনার নামাজ পড়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, নামাজটা কেমন করে বন্ধ পড়তে হবে? আমাদের দেশের মধ্যে বিশেষ করে শুক্রবারে দেখা যায়। আজকেও আমি আপনাদেরকে বলি, কষ্ট পাবেন না। আমি যখন এই মসজিদের মধ্যে ঢুকেছি, আমি একজন মেহমান, আমি নামাজ পড়তে ঢুকেছি, আমার সাথে আরেকটা ছেলে সুন্দর চিকন করে দাঁড়িয়ে আছে। আমি দেখলাম আমার একটা ছোট ভাই সে এই পাশে দাঁড়িয়ে নামাজ পড়ছে। এই কর্নারে একটা বেড দেওয়া আছে, বেডের উপর বসে বসে তিনটা ছেলে ইচ্ছে মতো কথা বলতেছে, যেটা আমি প্র্যাকটিক্যালি আমার কানের মধ্যে আওয়াজটা আসতেছে, তারা দেদারসে কথা বলতেছে। এই যে মসজিদের পবিত্রতা, মসজিদকে কিভাবে স্যালুট জানাতে হবে, মসজিদকে কিভাবে পৃথিবীর সকল কর্ম থেকে মুক্ত রাখতে হবে, এটা আমরা অনেকেই জানি না বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহর হাবিব একদিন নামাজ পড়তেছেন, হঠাৎ করে এক ব্যক্তি এসে বললেন, একজন এসে বললেন আমার লাল ওটটা হারিয়ে গেছে। কি হয়ে গেছে? আমার লাল ওটটা হারিয়ে গেছে। এই ওটটার সন্ধান কেউ তোমরা জেনেছো কিনা? আমার নবীজি নামাজরত অবস্থায় ছিলেন। নবীজির যখন নামাজটা শেষ হয়ে গেল, নবীজি নামাজ শেষ হওয়ার পরে বললেন, তোমরা দোয়া করে দাও সে যেন তার লাল ওটটা খুঁজে না পায়। জোরে জোরে সুবহানাল্লাহ। রিঅ্যাকশন হয়ে গেল না? কি হয়ে গেল? দৌড়ে এসেছে, আমার লাল ওটটা কোথায় গেছে তোমরা দেখেছো কিনা? হাদিস শরীফ কিন্তু। আমার নবীজি বললেন তোমরা দোয়া করে দাও সে যেন তার লাল ওটটা খুঁজে না পায়। নবী গো, কেন গো? আমার নবীজি বলে দিয়েছেন, এই মসজিদ তোমার লাল ওটের তালাশের জন্য বানানো হয় নাই, এই মসজিদ বানানো হয়েছে মাওলার জিকিরের জন্য। এখানে জিকির ছাড়া অন্য কোনো কিছুই চলবে না বন্ধু। যেই মসজিদে অনেক লম্বা জামাত হয়, বিশেষ করে শহরগুলোতে, আর গ্রামের মধ্যে হয় প্রতিনিয়ত জুম্মার দিনে, আছে না নাই? আমার দিকে তাকান, আল্লাহর হাবিব বলেছেন আমরা যে রীতিমতো অনেক বড় একটা অন্যায় করি, নামাজ পড়তে যাওয়ার পরেও আমরা সেদিকে খেয়াল নাই। আমার কথাগুলোকে আপনারা ব্রেনে ঢুকাচ্ছেন নাকি বের করে দিচ্ছেন? আমরা যখন নামাজ পড়তে যাই বন্ধু, একজন মানুষ অনেক লম্বা নামাজ পড়ে, কারণ কি? আল্লাহর পাগল। ওই নবীজি যেভাবে নামাজ পড়েছেন সে কিছুটা হলেও ওইভাবে ফলো করে লম্বা সময় নিয়ে নামাজ পড়েন, সুন্নাত নফল পড়তে বেশি পছন্দ করেন। এখন আপনি তো কমার্শিয়াল, আপনি ডিজিটাল মুসল্লি, আপনি ফরজ ছাড়ার কিছু পড়বেন না কি? আমার কথাগুলো কি ভালো লাগে? আপনি কিন্তু একটু ডিজিটাল, একটু কমার্শিয়াল। আল্লাহও কমার্শিয়াল না, রাসূলও কমার্শিয়াল না, আল্লাহর ওলিরাও কমার্শিয়াল ছিলেন না। এখনো পৃথিবীর বুকে যাদের সিনায় অত্যন্ত 100% আল্লাহ রাসূলের প্রেম এবং ভয় আছে, তারাও বন্ধু কমার্শিয়াল না। বলে হুজুর যদি কাজ থাকে সেটা হলো ভিন্ন কথা, ওজোর থাকলে কোনো ফতোয়া চলবে না, ঠিক না ঠিক? যেটা আপনার করে না পড়লে না, পরে চলে যান, পরে আপনি আদায় করবেন। আমার দিকে তাকান, আল্লাহর হাবিব বলেছেন যদি একজন নামাজির সামনে দিয়ে অতিক্রম করাটা কত বড় অন্যায়, যদি কোনো মুসল্লি জানতে পারত সে তাহলে 40 পর্যন্ত দাঁড়ায়া থাকত। আজকেও আসার সময় হাদিসটা দেখে এসেছি, কি পর্যন্ত? 40 পর্যন্ত দাঁড়ায়া থাকতো। এখানে কি রহস্য আছে না বন্ধুরি আমার? 40-এর মানেটা কি? এটার মিনিংটা কি হতে পারে? আবু নজর বললেন, আবু জুহাইম কি আমাকে 40 দিনের কথা বলেছেন, নাকি 40 মাসের কথা বলেছেন, নাকি 40 বছরের কথা বলেছে, এটা আমার সঠিক মনে নাই। আমরা যদি সত্যিকারের আল্লাহ প্রেমিক হই, ভালোবেসে নামাজ পড়তে আসি, তাহলে আমরা 40 বছরটাই ধরে নিব। কথা বলেন না কেন? আমি মনে মনে ভাববো, আল্লাহ
আমি নামাজটা তাড়াতাড়ি শেষ করে ফেলেছি, কিন্তু তোমার পাগল তোমার সাথে এমন প্রেমের ডুরি লাগাইছে, নামাজ তো শেষ হচ্ছে না। আমি কারণ সে পৃথিবীর কারো গোলামি করছে না, কপালটা তোমার কদমে ঠেকাচ্ছে। আমি 40 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকবো, তারপরেও আমি নামাজের সামনে দিয়ে অতিক্রম করব না। আওয়াজ তুলে তুলে বলুন না আল্লাহু আকবার। বন্ধু, যখন নামাজ পড়বেন আমি আপনাদেরকে ট্রেনিং দিই। নামাজ যখন পড়বেন মনে মনে কি খেয়াল করবেন আমি বলি। যখন আপনি কিবলামুখী হয়ে নিয়ত বাঁধবেন, নিয়ত বাঁধার পরে আপনি মনে মনে চিন্তা করবেন আমার সামনে যেন খানায় কাবা, সুবহানাল্লাহ। আমি যেন বাইতুল্লাহর সামনে নামাজ পড়তেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি যেন প্র্যাকটিক্যালি বাইতুল্লাহকে দেখতে পাই। আপনি কিন্তু দাঁড়িয়েছেন আপনার বাড়ির মসজিদে, কোথায়? কিন্তু ওই যে বলেছি আসল মানুষ হলো কোনটা? কালটা। আপনার এই চর্মচক্ষু কিন্তু খানায় কাবা দেখার শক্তি নেই, আপনার অন্তরের চক্ষু দেখতে পাবে আপনার সামনে প্র্যাকটিক্যালি খানায় কাবা। প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হলো আপনি যেখানে দাঁড়িয়েছেন মনে করতে হবে এটা ফুলছেরাতের ফুল। তার মানে নামাজটার মধ্যে এত বেশি মনোযোগ থাকতে হবে আপনার। একটু যদি অমনোযোগী হন আপনি হয়ে যাবেন জাহান্নামী। এই জন্য আপনাকে মনে করতে হবে আমি যেন দাঁড়িয়েছি ফুলছেরাতের ফুলের ওপর। আর নামাজ আপনি মনে করবেন এটা আমার জীবনের শেষ নামাজ। আপনি মনে করবেন আমার ডান দিকে জান্নাত অবস্থিত, আমার বাম দিকে জাহান্নাম অবস্থিত, আমার পিছনে দাঁড়িয়েছে আজরাইল। আমার কাছে মনে হয় আমার নামাজটা শেষ হতে দেরি রে, আজকে আমার প্রাণ পাখি নিয়ে যাবে আজরাইল, আমার মরণ হয়ে যাবে। ওই চিন্তাগুলো নিয়ে যখন আপনি নামাজে যাবেন বন্ধু, ওই নামাজ আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। প্রতিদিনই শিফট আকারে ফেরেশতা আসে আমাদের কাছে, প্রতিদিনই কি আকারে ফেরেশতা আসে? শিফট আকারে। শিফট বুঝেননি? তার মানে সকালে একটা টিম, আবার বিকালে একটা টিম, আছে না? আবার কেউ কেউ যখন বড় বড় কোম্পানিতে চাকরি করে শিফট চেঞ্জ হয়। কেউ কেউ কিন্তু কোনো কোনো দিন কারো কারো ভাগ্যে পড়ে দিনের অংশটা, আবার কারো কারো ভাগ্যে আবার রাতের অংশ। এটাকে বলা হয় শিফট, ঠিক না? বন্ধু বলে হুজুর এখানে আসলেন কেন? নামাজের মর্যাদা বোঝানোর জন্য। ফেরেশতারা যখন সকালে আসে বিকালে চলে যায়, বিকালে আসে সকালে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে ফেরেশতারা রে, তোমরা যে পৃথিবীর বুকে গিয়েছিলে আমার উম্মত বান্দাগুলোকে কি অবস্থায় রেখে এসেছো? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমি যাওয়ার পরে দেখেছি আপনার বান্দা নামাজরত অবস্থায়, আবার এখনো আসার সময় দেখে এসেছে আমার নামাজরত অবস্থায়। মজার কোনো শেষ আসেনি। তবে শুক্রবারটা বেশি সেন্সিটিভ। আপনারা কিন্তু খুতবা যখন ইমাম সাহেব দিতে চায় তখন দৌড়ে যান, তখন যাওয়ার পরে কিন্তু আপনার সবচেয়ে বড় একটা ক্ষতি হয়ে যায়। বাঁচতেন না তো বেশি দিন, কারণ আগের যুগের মানুষের তুলনায় এখনকার মানুষের হায়াত নাই বললেই চলে। আগের যুগের মানুষের সুস্থতার তুলনায় এখনকার যুগের মানুষের সুস্থতা 50%-এরও নিচে। আগের যুগের মানুষের যে সুন্দর মানসিকতা সেই তুলনায় এখনকার যুগে সুন্দর মানসিকতার ইয়াং ছেলেদেরকে খুঁজে পাওয়াই মুশকিল। কথা বলেন না? আমি ভুল বলছি? আপনার সামনে দেখেন কত সুস্বাদু খাবার, কিন্তু আপনার বডিতে এমন বেদি বাসা বেঁধেছে, সামনে থাকার পরেও খেতে পারছেন না। আমরা পারছি না, এটা আমাদের কর্মের ফল। কিসের ফল? আরো জোরে বলেন না, কিসের ফল? কর্মের ফল। বন্ধু আমি আপনাদেরকে বলি, জুম্মার দিনে যে আপনারা খুতবা দেওয়ার সময় যে দৌড়ে চলে যান, জুম্মার দিনের তালিকায় ফেরেশতাদের তালিকায় যে আপনার নামটা ওঠার কথা সেটা তো উঠছে না। বলে হুজুর কেন গো, সেই তালিকা থেকে আমি কেন আউট হয়ে গেলাম? আউট হয়ে যাওয়ার কারণ হলো বন্ধু, যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মসজিদের মিম্বরে দাঁড়িয়ে যায়, খুতবাটা এতটাই জরুরি, এতটাই গুরুত্ব বন্ধু, যেই ফেরেশতারা আপনার লিস্ট করাই নিয়ে যেতে থাকে। আল্লাহর অর্ডার হলো যখন ফেরেশতারা খুতবা দেওয়া ইমাম সাহেব খুতবা দিবে তখন তুমি তোমার ডায়েরিটাকে ক্লোজ করে নাও, বন্ধ করে নাও, তুমিও ওই ইমাম সাহেবের খুতবার জন্য দাঁড়িয়ে যাও। আমরা কতটাই কপাল পোড়া। ফেরেশতারা কি জাহান্নামে যাবে? তারা জান্নাতের খাদেম।
ঠিক কিনা বলে? আমাদের জন্য তারা খাদেম হিসাবে কাজ করবে। ওই ফেরেশতাদের মধ্যে যদি এটা থাকে, আপনার আমার মধ্যে আরো বেশি থাকা দরকার না? কিন্তু আপনি আমি কি করছি না? ওই কাজটা বন্ধু আপনি আমি করছি না। নামাজ যদি পড়তে হয়, আল্লাহর গোলামি যদি করতে হয়, করার মতো করবেন। যেই ব্যক্তি জুমার দিনে সবার আগে মসজিদে যাবে এবং সবার পরে মসজিদ থেকে বের হবে, ওই ব্যক্তির প্রত্যেকটা কদমে কদমে তার আমল নামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। কথা কি বুঝছেননি? তার মানে আপনার বাড়ি যেতে যতগুলো কদম লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময় আলাদা আলাদা করে 1 বছর করে করে নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আমরা জেনে বুঝি আমরা কত ধরনের নিয়ামত থেকে বঞ্চিত। ঠিক না ঠিক? শোনেন, সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ বুখারী শরীফ। বুখারী শরীফের নির্মাতা যিনি ইমাম বুখারী, ঠিক কিনা? ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেন না আপনারা? আমি আপনাদেরকে বলি বন্ধু, নামাজটা কতটা তাকওয়া নিয়ে পড়তে হবে। ইমাম বুখারী নামাজে দাঁড়িয়ে গেল। আপনাদের এলাকায় ভিঙ্গুল বা বোমরা আছে না? বল্লা বল্লা তারা কি বলেন? একটি হচ্ছে কালো, আরেকটি হচ্ছে হলুদ। হলুদটার তুলনায় কালোটা বেশি ভয়ঙ্কর, দেখতে একটু হিংস্র লাগে, আছে না নাই? ইমাম বুখারী তিনি যখন বন্ধু নামাজে দাঁড়িয়ে গেল, নামাজে দাঁড়িয়ে যাওয়ার পর ওনাকে বিষাক্ত পোকা কামড় দিলেন। এই পোকাগুলোর কামড় খাইছেন কিনা জানি না, আমি খাইছিলাম। অত্যন্ত বিষে ভরা এদের দাঁত। এত বিষাক্ত কামড় দিলে বিষের যন্ত্রণা সহ্য করা যায় না। আমাদের এলাকাতে কালোটার কামড়ে একজন বৃদ্ধা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে বন্ধু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নিজের চোখে দেখেছি, প্র্যাকটিক্যালি। এতটা বিষাক্ত বন্ধু। ইমাম বুখারী নামাজে দাঁড়িয়ে গেলেন, তিনি নামাজ পড়তেছেন। নামাজ পড়া শেষ হয়ে গেল। এবার ছাত্রকে ডাক দিয়ে বললেন, দেখো তো আমার পিঠের মধ্যে কি? বন্ধু ওনার জুব্বাটা উঠালেন। জুব্বাটা উঠানোর পরে চাইয়া দেখলেন ওই যে বিষাক্ত পোকা ওনার পিঠের মধ্যে 10টা কামড় দিয়েছে। কয়টা? 10টা কামড় দিয়েছে। ছাত্র বলল, হুজুর একটা নয় দুইটা নয়, আপনাকে একটা নয় দুইটা নয় 10টা কামড় দিয়েছে। এই বিষ কেমন করে সহ্য করে আপনি নামাজে দাঁড়িয়েছিলেন? এবার ইমাম বুখারী তিনি ডেকে ডেকে বললেন, আমি যখন নামাজে দাঁড়িয়ে যখন কোরআন তেলাওয়াত শুরু করেছি, আমার কাছে কোরআন এত মধুর মনে হয়েছে। অতিরিক্ত সুন্নাত। যে ব্যক্তি একটা সুন্নাত, মৃত সুন্নাতকে জিন্দা করে দিবেন, তাকে দেখে দেখে অন্য কেউ এই মৃত হারিয়ে যাওয়া সুন্নাতকে আবার তারা জাগ্রত করবে। ওই ব্যক্তির আমল নামায় 100 শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে ঢুকানো হবে। রাসূলের সুন্নাতকে ছোট করার কোনো সুযোগ নেই। ফরজ তো শুধু সাময়িক অল্প কিছু কিছু, আর পুরো জীবন জুড়ে সুন্নাত নফল আমাদেরকে আপন করে ঘিরে রেখেছে। ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধু ওনার জীবনী থেকে আপনাকে একটা মেসেজ দিব, শুনে নেন। আপনারা এই আলোচনাটা শুনলে আপনাদের হৃদয়টা ওলটপালট হয়ে যাবে। ইসলামের প্রথম খলিফা উনি কেমন নবীর প্রেমিক ছিলেন জানেন? হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল দান করার জন্য বললেন। বলার পরে হযরতে ওমর উনি ওনার বাড়ি থেকে ওনার যে সম্পদ ছিল এর মধ্যে থেকে অর্ধেক রাসূলের কাছে নিয়ে আসছে, আর অর্ধেক তিনি ওনার ফ্যামিলি পরিবারের জন্য রেখে আসছে। কি করেছেন? রেখে এসেছেন। নবীজির কাছে আসার পরে নবীজি বললেন, ওমর তুমি কতটুকু এনেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি অর্ধেক এনেছি। ফ্যামিলি পরিবারের জন্য কতটুকু রেখে এসেছো? কই বাকি অর্ধেকটা। কারণ হলো হযরতে ওমর বললেন, জীবনে প্রত্যেকটা ধাপে ধাপে আবু বকর গিয়ে আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারলাম না। আজকে নবীজি আমাকে বললেন কিছু দান করার জন্য, আমার কাছে কিন্তু আছে। আমি আজকে আবু বকরকে হারিয়ে দিব।
এবার ওমরকে ডাক দিলেন, ওমর এদিকে আসো। ওমরকে যখন দিলেন, কতটুকু এনেছো নবী? অর্ধেক এনেছি ফ্যামিলি পরিবারের জন্য। কি রেখে এসেছো? কয় অর্ধেক রেখে এসেছি। এবার আবু বকরকে ডাকলেন। আবু বকর বললেন, আবু বকর কি রাসূল বললেন, আবু বকর তুমি কতটুকু এনেছো? নবী আমার কাছে যতটুকু আছে আমি সবটুকু নিয়ে এসেছি। আর তোমার পরিবারের জন্য তুমি কি রেখেছো? আবু বকর ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। এবার ওমর একটা ডাক দিয়ে বলল, আমার জীবনে আমার মনে হয় আর কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারবো না। আজকে যেহেতু হারাতে পারিনি বন্ধু, আমি আপনাদেরকে বলি, আবু বকর অত্যন্ত নবী প্রেমিক ছিলেন বন্ধু। হাদিস পড়লে চোখের পানি ধরে রাখা যায় না। আবু বকর দিনের জন্য দান করতে 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 বন্ধু একেবারে দুস্থ হয়ে গেল। আজানের সময় হয়ে গেল। একদিন নবীজি নামাজ পড়ার জন্য অপেক্ষা করতেছেন। এদিক দিয়ে আজকে জামা পরার মতো জামাও নাই আবু বকরের ঘরে। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? ওনার ঘরের মধ্যে ছিল বালিশের গিলাফ কাবার, গায়ের মধ্যে ছিল ছোট্ট জামা। এবার হযরত আবু বকর তিনি কি করলেন? গায়ের ছোট্ট জামার সাথে খেজুর কাঁটা এবং খেজুর পাতাকে সুই সুতা হিসেবে ব্যবহার করে বন্ধু সুন্দর একটা জামা বানালেন। জামা বানাইয়া নামাজ পড়তে গেলেন। আমার নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর আমি থাকা অবস্থায় তোমাদের এই অবস্থা, আমি চলে গেলে না জানি কি অবস্থা হবে। এই কথা বলে নবীজি আর কিছু বললেন না বন্ধু। এবার নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে আমার নবীজির পবিত্র কদম মোবারক যখন বাইরের দিকে বাড়িয়ে দিল, এবার চাইয়া দেখি হযরত জিবরাইল আপনার আমার প্রাণের নবীর সামনে এসে হাজির। তার শরীরের মধ্যে দেখা যায় খেজুর পাতার পোশাক। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রে জিবরাইল, আমি ভাই জিবরাইল, আপনি যখন আমার কাছে আসেন আমি আপনার দেখতে পাই আপনার পরনে জান্নাতি পোশাক শোভা পায়। আজকে কেন গো আপনার পরনে খেজুর পাতার পোশাক দেখা যায়? এই কথা বলতে দেরি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ইঙ্গিত করে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আবু বকরের দিকে নজর দিয়ে চায়া দেখেন তার জামা কাপড় নাই, তারপরেও সে আল্লাহর নামাজ ছাড়েনি। আপনি নবী মসজিদে অবস্থান করতেছেন সেটা সহ্য করতে পারে না। সে যে জামার সাথে বালিশের গিলাফ জোড়া লাগাইলো, জোড়া লাগাইয়া ধৌত করে নামাজে আসতে গো নবী দেরি হয়ে গেছে। এদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সকল ফেরেশতাদেরকে ডেকে ডেকে বললেন, ফেরেশতারা রে, তোমরা জমিনের দিকে নজর দিয়ে চায়া দেখো, আমার আবু বকর জীবনের সমস্ত সম্পত্তি বিলিয়ে দিতে 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 একেবারে দুস্থ হয়ে গেল। আজকে নামাজে যাওয়ার মতো পর্যন্ত কোনো পোশাক নাই রে। তারপরে আমার আবু বকর থেমে থাকেনি, নিজের গায়ের ছোট্ট জামার সাথে বালিশের গিলাফ যুক্ত করলো, খেজুর কাঁটা এবং খেজুর পাতা যুক্ত করে তোমরা সকল আসমানি ফেরেশতাকে আমার আবু বকরের সম্মানার্থে খেজুর পাতার পোশাক পরে নাও। যদি তোমরা কেউ খেজুর পাতার পোশাক পরতে আপত্তি করো, আমি তোমাদেরকে ফেরেশতাদের দপ্তর থেকে নামাতে বাধ্য হব। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিনের এই কঠোর হুঁশিয়ারি শুনতে দেরি আসমানের সকল ফেরেশতারা আজকে খেজুর পাতার পোশাক পরে দিয়েছে। নামাজের মর্যাদা, নামাজের কদর, নামাজের ইজ্জত আপনি আমি নামাজ পড়ার পরেও সুদ ছাড়তে পারি না, ঠিক না? আপনাদের এলাকায় সুদ আসেনি তো এই ওয়াজ কার জন্য করলাম? আসলে ভাইজান আপনি কি রাইট বলছেন? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমি এতক্ষণই সময় কাকে দিলাম? শোনেন, বুখারী শরীফের মধ্যে এসছে হাদিসখানা। আমার দিকে তাকান, আমার দিকে তাকান না, আপনারা রাগ করবেন না, আমি আপনাদেরকে বাঁচার রাস্তা দেখাই। এদিকে তাকান, যা করেছেন করে ফেলেছেন, আগামীকালকে থেকে নিজেকে শোধরানোর চেষ্টা করবেন। কারণ কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা, প্রতারণা। কে বললেন? আচ্ছা আমি বলি আপনাদেরকে, আপনারা কিন্তু আসলে আমার সাথে কি আবার কেউ ঝগড়া লাগবে? ঝগড়া করবেন? যদি ঝগড়া করেন তাহলে কিন্তু আমি বলবো না।
যদি বলে না হুজুর আপনি আমাদের আজকের জন্য আমাদের উপদেষ্টা হিসাবে আমি আপনাকে গ্রহণ করে নিয়েছি, আপনার যা বলার বলেন। আমি কিন্তু গতকালকে শোনেন, গতকালকে একটা প্রোগ্রাম করেছি আমাদের শহরে, ওই যে আমার সাথে আমার একটা পিচ্চি ছিল। আচ্ছা বলে, আলেমরা কি সত্যের প্রতীক না? তবে সব আলেম কিন্তু সঠিক না। কিছু কিছু আলেম দিয়ে কিন্তু জাহান্নাম উদ্বোধন করবেন আল্লাহ। যারা জেনে বুঝি রাসূলকে ছোট করেছে, খাটো করেছে, রাসূলকে বেজ্জত করেছে, সেই কিন্তু নামাজ জীবনভর পড়েছে, রুকু সারা জীবন করেছে, মেসওয়াক করেছে, কোরআন তেলাওয়াত করেছে, দান সদকা করেছে, অনেক বড় মুফতি, কিন্তু সে দুচোখ খাটার পরে কি হয়ে যাবে? জাহান্নামে যাবে। কারণ নবী চিনতে পারেন নাই। আল্লাহ কয় আমি যার মাধ্যমে তোমাদের কাছে নিজেকে পাঠালাম তোমরা তাকেই তো অস্বীকার করেছে, ছোট করেছে। আমি বলেছি মর্যাদা দাও, সর্বোচ্চ সম্মানের আসনে আমার হাবিবকে বসাও। তুমি নিজে পাওয়ার খাটিয়ে নিজের মতো করে রাসূল সম্পর্কে যত নিচু করা যায় তত করেছে। শোনেন, আমাদের মধ্যে কিছু মানুষ আছে, আপনারা রাগ যদি করেন আমি কিছু করতে পারবো না। শোনেন, আচ্ছা আমাদের মধ্যে এমন কিছু উচ্চ শিক্ষা শিক্ষিত জেনারেল লাইনে এমন কিছু পণ্ডিত যাদেরকে আমি বলি অভিশপ্ত পণ্ডিত। কালকে এক ডাক্তার, কি বড় ডাক্তার, নাম বললে আপনারা চিনে ফেলবেন। নাম বলবো না, কারণ সরাসরি যদি নাম বলি গীবত হয়ে যাবে। নামটা আমি হাইড করে রাখলাম। আমার দিকে তাকান, সে কত বড় বেয়াদব, সে নাকি তাফসির করে। তখন আমি বললাম যে আপনি কিভাবে তাফসির করেন? বাংলা তরজমা আমি কইটা আছে রাইট, আপনি কিভাবে বুঝবেন? আপনি তো আরবি যে ক্লাসে যে গ্রামার পড়ানো হয়, নাহু সরফ পড়ানো হয়, মিজান মুসাইব পড়া হয়, এগুলো তো আপনি জীবনেও পড়েন না। এখানে আলেম আছেন না আপনারা? মিজান মুসাইব কি পড়ছে? কোনোদিনও তারা পড়ে নাই। তারা পড়ছে কি সায়েন্টিফিক গবেষণা তারা করে ডাক্তার হয়েছে, তাই না? আপনারা বলেন বাংলা ব্যাকরণ না বুঝলে কিন্তু আপনি বাংলা বুঝতে পারবেন না। ইংলিশ গ্রামার না জানলে কিন্তু আপনি ইংলিশ বুঝবেন না। হয়তো বা দু চারটা সেন্টেন্স ইউজ করতে পারবেন সহজ যেগুলো, কিন্তু আপনি ডিপে ঢুকতে পারবেন না। ঠিক কোরআনটাও এরকম, আপনি যখন নাহু সরফ মিজান মুনসাফ যখন আপনি জানবেন না, ওই বাংলা তর্জমা যেটা আছে এখানে আছে কিনা জানি না, এটা শুধু আরবি কোরআন শরীফ। অনেক সময় দেখবেন কোরআনের নিচে তার অর্থটা দেওয়া থাকে। এক একজন এক এক রকম ভাবে কোরআনের তাফসীর করে। এখন এই তাফসীর করতে গিয়ে এখন কিন্তু বর্তমানে আমাদের দেশের মানুষ কি সঠিক আছে না বিভ্রান্তিতে আছে? কার কারণে? এটার জন্য কিন্তু আপনারা দোষী না, দোষী কিন্তু আমাদের মতো মৌলবীরা। কারা? নামাজটা কতটা তাকওয়া নিয়ে পড়তে হবে। ইমাম বুখারী নামাজে দাঁড়িয়ে গেল। আপনাদের এলাকায় ভেঙ্গুল বা বোমরা আছে না? বল্লা আপনারা কি বলেন? একটি হচ্ছে কালো, আরেকটি হচ্ছে হলুদ। হলুদের তুলনায় কালোটা বেশি ভয়ঙ্কর, দেখতে একটু হিংস্র লাগে, আছে না নাই? ইমাম বুখারী তিনি যখন বন্ধু নামাজে দাঁড়িয়ে গেল, নামাজে দাঁড়িয়ে যাওয়ার পর নাকি বিষাক্ত পোকার কামড় দিলেন। এই পোকাগুলোর কামড় খাইছেন কিনা জানি না, আমি খাইছিলাম। অত্যন্ত বিষে ভরা এদের দাঁত। এত বিষাক্ত কামড় দিলে বিষের যন্ত্রণা সহ্য করা যায় না। আমাদের এলাকাতে কালোটার কামড়ে একজন বৃদ্ধা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে বন্ধু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নিজের চোখে দেখেছি, প্র্যাকটিক্যালি। এতটা বিষাক্ত বন্ধু। ইমাম বুখারী নামাজে দাঁড়িয়ে গেলেন, তিনি নামাজ পড়তেছেন, নামাজ পড়া শেষ হয়ে গেল। এবার ছাত্রকে ডাক দিয়ে বললেন, দেখো তো আমার পিঠের মধ্যে কি? বন্ধু ওনার জুব্বাটা উঠালেন। জুব্বাটা উঠানোর পরে চাইয়া দেখলেন ওই যে বিষাক্ত পোকা ওনার পিঠের মধ্যে 10টা কামড় দিয়েছে। কয়টা? 10টা কামড় দিয়েছে। ছাত্র বলল, হুজুর একটা নয় দুইটা নয়, আপনাকে একটা নয় দুইটা নয় 10টা কামড় দিয়েছে। এই বিষ কেমন করে সহ্য করে আপনি নামাজে দাঁড়িয়েছিলেন? এবার ইমাম বুখারী তিনি ডেকে বললেন, আমি যখন নামাজে দাঁড়িয়ে যখন কোরআন তেলাওয়াত শুরু করেছি, আমার কাছে কোরআন এত মধুর মনে হয়েছিল। এই বিষাক্ত পোকার বিষে ভরা মুখ দিয়েছে, আমাকে কামড় দিয়েছে, এটা আমি অনুভবই করতে পারি না। আর আপনি আমি নামাজে গেলে ছোট্ট একটা সাউন্ড হলে কিন্তু, আর মশাই যদি একটা কামড় দেয়, এটা কোনো বিষাক্ত না, হিংস্র না, থাপড়ে ঠেলায়। আর ইমাম সাহেব যদি একটু লম্বা করে ক্যারেক্টার আলোচনাটা লম্বা করে অমর খোদা এই যে কি হইবে, হইয়ে কি সুই কইতে হইতে হাসতে তো পারলেন না, কয়েকজন একটু হাসি দিলেন।
আচ্ছা, মাঝখান দিয়ে একটু বরিশালের কথা বলছি। আপনাদের কাছে বরিশাল? এখান থেকে কাছে বরিশাল? আরে মনু ইয়ে কইতেছেন আমি, মুই তো বরিশাল যাইয়েছি। নদী পার হইলে তো মাত্র এদিক দিয়ে শরীয়তপুর পার হয়ে বহুদূর বরিশাল, ঠিক না? বোঝানোর জন্য বলেছি নামাজকে অত্যন্ত গুরুত্ব দিয়ে পড়তে হবে। আমরা নামাজ পড়ি ঠিকই, কিন্তু আমাদের আরেকটা অসচেতনতা আছে, বলবো। আপনারা আমার ঘরের মধ্যে কত দামি দামি পাঞ্জাবি আলমারিতে তাও করে রেখে দিয়েছি, কিন্তু নামাজে নেই না। জিন্স প্যান্ট, শর্ট গেঞ্জি, শর্ট শার্ট পরে যাই, কিন্তু আপনারা জানেন না লম্বা জামা পরে নামাজ পড়া একটা অতিরিক্ত সুন্নাত। যে ব্যক্তি একটা সুন্নাত, মৃত সুন্নাতকে জিন্দা করে দিবেন, তাকে দেখে দেখে অন্য কেউ এই মৃত হারিয়ে যাওয়া সুন্নাতকে আবার তারা জাগ্রত করবে। ওই ব্যক্তির আমল নামায় 100 শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে ঢুকানো হবে। রাসূলের সুন্নাতকে ছোট করার কোনো সুযোগ নেই। ফরজ তো শুধু সাময়িক অল্প কিছু কিছু, আর পুরো জীবন জুড়ে সুন্নাত নফল আমাদেরকে আপন করে ঘিরে রেখেছে। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বন্ধু, ওনার জীবনী থেকে আপনাকে একটা মেসেজ দিব, করে শুনেন। আপনারা এই আলোচনাটা শুনলে আপনাদের হৃদয়টা ওলটপালট হয়ে যাবে। ইসলামের প্রথম খলিফা উনি কেমন নবীর প্রেমিক ছিলেন জানেন? হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল দান করার জন্য বললেন, বলার পর হযরত ওমর উনি ওনার বাড়ি থেকে ওনার যে সম্পদ ছিল অর্ধেক রাসূলের কাছে নিয়ে আসছে, আর অর্ধেক তিনি ওনার ফ্যামিলি পরিবারের জন্য রেখে আসছে। কি করেছেন? রেখে এসেছে। নবীজির কাছে আসার পরে নবীজি বললেন, ওমর তুমি কতটুকু এনেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি অর্ধেক এনেছি। ফ্যামিলি পরিবারের জন্য কতটুকু রেখে এসেছো? কই বাকি অর্ধেকটা। কারণ হলো হযরত ওমর বললেন, জীবনে প্রত্যেকটা ধাপে ধাপে আবু বকর দিয়ে আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারলাম না। আজকে নবীজি আমাকে বললেন কিছু দান করার জন্য, আমার কাছে কিন্তু আছে, আমি আজকে আবু বকরকে হারিয়ে দিব। এবার ওমরকে ডাক দিলেন, ওমর এদিকে আসো। ওমরকে যখন দিলেন, কতটুকু এনেছো? নবী অর্ধেক এনেছি। ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো? ওই অর্ধেক রেখে এসেছি। এবার আবু বকরকে ডাকলেন। আবু বকর বললেন, আবু বকর কি? রাসূল বললেন, আবু বকর তুমি কতটুকু এনেছো? নবী আমার কাছে যতটুকু আছে আমি সবটুকু নিয়ে এসেছি। আর তোমার পরিবারের জন্য তুমি কি রেখেছো? আবু বকর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। আমার উপর একটা ডাক দিয়ে বলল, আমার জীবনে আমার মনে হয় আর কোনদিন আমি আবু বকরকে হারাতে পারবো না। আজকে যেহেতু হারাতে পারিনি বন্ধু, আমি আপনাদেরকে বলি আবু বকর অত্যন্ত নবী প্রেমিক ছিলেন। বন্ধু, হাদিস পড়লে চোখের পানি ধরে রাখা যায় না। আবু বকর দিনের জন্য দান করতে 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 একেবারে দুষ্ট হয়ে গেল। আজানের সময় হয়ে গেল। একদিন নবীজি নামাজ পড়ার জন্য অপেক্ষা করতেছেন। এদিক দিয়ে আজকে জামা পরার মতো জামাও নাই আবু বকরের ঘরে। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন? ওনার ঘরের মধ্যে ছিল বালিশের গিলাফ কাবার, গায়ের মধ্যে ছিল ছোট্ট জামা। এবার হযরত আবু বকর তিনি কি করলেন? গায়ের ছোট্ট জামার সাথে খেজুর কাঁটা এবং খেজুর পাতাকে সুই সুতা হিসেবে ব্যবহার করে বন্ধু সুন্দর একটা জামা বানালেন। জামা বানাইয়া নামাজ পড়তে গেলেন। আমার নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর আমি থাকা অবস্থায় তোমাদের এই অবস্থা, আমি চলে গেলে না জানি কি অবস্থা হবে। এই কথা বলে নবীজি আর কিছু বললেন না বন্ধু। এবার নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে আমার নবীজির পবিত্র কদম মোবারক যখন বাইরের দিকে বাড়িয়ে দিল, এবং চাইয়া দেখি হযরত জিবরাইল আপনার আমার প্রাণের নবীর সামনে এসে হাজির। তার শরীরের মধ্যে দেখা যায় খেজুর পাতার পোশাক। আমি ভাই জিবরাইল, আপনি যখন আমার
কাছে আসেন, আমি আপনার দেখতে পাই আপনার পরনে জান্নাতি পোশাক শোভা পায়। আজকে কেন গো আপনার পরনে খেজুর পাতার পোশাক দেখা যায়? এই কথা বলতে দেরি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ইঙ্গিত করে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আবু বকরের দিকে নজর দিয়ে চায়া দেখেন, তার জামা কাপড় নাই, তারপরেও সে আল্লাহর নামাজ ছাড়েনি। আপনি নবী মসজিদে অবস্থান করতেছেন, সেটা সহ্য করতে পারে না। সে যে জামার সাথে বালিশের গিলাফ জোড়া লাগাইলো, জোড়া লাগাইয়া ধৌত করে নামাজে আসতে নবী দেরি হয়ে গেছে। এদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সকল ফেরেশতাদেরকে ডেকে ডেকে বললেন, ফেরেশতারা রে, তোমরা জমিনের দিকে নজর দিয়ে চায়া দেখো, আমার আবু বকর জীবনের সমস্ত সম্পত্তি বিলিয়ে দিতে 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 একেবারে দুস্থ হয়ে গেল। আজকে নামাজে যাওয়ার মতো পর্যন্ত কোনো পোশাক নেই রে। তারপরে আমার আবু বকর থেকে থাকেনি, নিজের গায়ে ছোট্ট জামার সাথে বালিশের গিলাফ যুক্ত করলো, খেজুর কাঁটা এবং খেজুর পাতা যুক্ত করে তোমরা সকল আসমানি ফেরেশতা আজকে আমার আবু বকরের সম্মানার্থে খেজুর পাতার পোশাক পরে নাও। যদি তোমরা কেউ খেজুর পাতার পোশাক পরতে আপত্তি করো, আমি তোমাদেরকে ফেরেশতাদের দপ্তর থেকে নামাতে বাধ্য হব। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিনের এই কঠোর হুঁশিয়ারি শুনতে পেরে আসমানের সকল ফেরেশতারা আজকে খেজুর পাতার পোশাক পরে দিয়েছে। নামাজের মর্যাদা, নামাজের কদর, নামাজের ইজ্জত, আপনি আমি নামাজ পড়ার পরে সুদ ছাড়তে পারি না, ঠিক না? আপনাদের এলাকায় সুদ আছে নি? তো এই কার জন্য করলাম? আসলে ভাইজান, আপনি কি রাইট বলছেন? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমি এতক্ষণ এই সময় কাকে দিলাম? শোনেন, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিসখানা। আমার দিকে তাকান, আমার দিকে তাকান না, আপনারা রাগ করবেন না, আমি আপনাদেরকে বাঁচার রাস্তা দেখাই। এদিকে তাকান, যা করেছেন করে ফেলেছেন, আগামীকালকে থেকে নিজেকে শুধরানোর চেষ্টা করবেন। কারণ কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা, প্রতারণা। কে বললেন? আচ্ছা, আমি বলি আপনাদেরকে, আপনারা কিন্তু আসলে আমার সাথে কি আবার কেউ ঝগড়া লাগবে? ঝগড়া করবেন? যদি ঝগড়া করেন তাহলে কিন্তু আমি বলবো না। যদি বলেন না হুজুর, আপনি আমাদের আজকের জন্য আমাদের উপদেষ্টা হিসেবে আমি আপনাকে গ্রহণ করে নিয়েছি, আপনার যা বলার বলেন। আমি কিন্তু গতকালকে, শোনেন, গতকালকে একটা প্রোগ্রাম করেছি আমাদের শহরে। ওই যে আমার সাথে আমার একটা পিচ্চি ছিল। আচ্ছা, বলে আলেমরা কি সত্যের প্রতীক না? তবে সব আলেম কিন্তু সঠিক না। কিছু কিছু আলেম দিয়ে কিন্তু জাহান্নাম উদ্বোধন করবে আল্লাহ। যারা জেনে বুঝি রাসূলকে ছোট করেছে, খাটো করেছে, রাসূলকে বেইজ্জত করেছে, সে কিন্তু নামাজ জীবনভর পড়েছে, রুকু সারা জীবন করেছে, মেসওয়াক করেছে, কোরআন তেলাওয়াত করেছে, দান সদকা করেছে, অনেক বড় মুফতি, কিন্তু সে দুটো খাটার পরে কি হয়ে যাবে? জাহান্নামে যাবে। কারণ নবী চিনতে পারেন নাই। আল্লাহ কয়, আমি যেই যার মাধ্যমে তোমাদের কাছে নিজেকে পাঠালাম, তোমরা তাকেই তো স্বীকার করেছে, ছোট করেছে। আমি বলেছি মর্যাদা দাও, সর্বোচ্চ সম্মানের আসনে আমার হাবিবকে বসাও। তুমি নিজে পাওয়ার খাটিয়ে নিজের মতো করে রাসূল সম্পর্কে যত নিচু করা যায় তত করেছে। শোনেন, আমাদের মধ্যে কিছু মানুষ আছে, আপনারা রাগ যদি করেন আমি কিছু করতে পারবো না। শোনেন, আচ্ছা, আমাদের মধ্যে এমন কিছু উচ্চ শিক্ষা শিক্ষিত জেনারেল লাইনে এমন কিছু পণ্ডিত, যাদেরকে আমি বলি অভিশপ্ত পণ্ডিত। কালকে ডাক্তার, কি বড় ডাক্তার, নাম বললে আপনারা চিনে ফেলবেন। নাম বলবো না, কারণ সরাসরি যদি নাম বলি গীবত হয়ে যাবে। নামটা হাইড করে রাখলাম। আমার দিকে তাকান, সে কত বড় বেয়াদব, সে নাকি তাফসীর করে। তখন আমি বললাম যে আপনি কিভাবে তাফসীর করেন? বাংলা তরজমা আমি কইতাছি, রাইট, আপনি কিভাবে বুঝবেন? আপনি তো আরবি যে ক্লাসে যে গ্রামার পড়ানো হয়, নাহউ সরফ পড়ানো হয়, মিজান মুশাইর পড়া হয়, এগুলো তো আপনি জীবনেও পড়েন না। এখানে আলেম আছেন না আপনারা? মিজান মুশাইরকে পড়ছে? কোনোদিনও তারা পড়ে নাই। তারা পড়ছে কি? সায়েন্টিফিক গবেষণা তারা করে ডাক্তার হয়েছে, তাই না? আপনারা বলেন, বাংলা ব্যাকরণ না বুঝলে কিন্তু আপনি বাংলা বুঝতে পারবেন না। ইংলিশ গ্রামার না জানলে কিন্তু আপনি ইংলিশ বুঝবেন না। হয়তো বা দু চারটা সেন্টেন্স ইউজ করতে পারবেন সহজ যেগুলো, কিন্তু আপনি ডিপে ঢুকতে পারবেন না।
ঠিক কোরআনটাও এরকম, আপনি যখন নাহু সূরা মিজান অনুসারে যখন আপনি জানবেন না, ওই বাংলা তর্জমা যেটা আছে এখানে আছে কিনা জানি না, এটা শুধু আরবি কোরআন শরীফ। অনেক সময় দেখবেন কোরআনের নিচে তার অর্থটা দেওয়া থাকে, এক একজন এক এক রকম ভাবে কোরআনের তাফসীর করে। এখন এই তাফসীর করতে গিয়ে এখন কিন্তু বর্তমানে আমাদের দেশের মানুষ কি সঠিক আছে না বিভ্রান্তিতে আছে? তার কারণে এটার জন্য কিন্তু আপনারা দোষী না, দোষী কিন্তু আমাদের মতো মৌলবীরা। কারা? সে কিন্তু তার চিন্তাধারা থেকে লেখছে। যখন আমি তাকে বললাম আপনি কোন হক্কানি আলেমের সংস্পর্শে যেতে হবে, আপনি এভাবে তাফসীর করে আপনি কিছু জানতে পারবেন না। এবার আমারে কি বলে জানেন? আপনি তো আমাকে ইসলাম থেকে দূরে সরাই দিলেন। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, আপনাদের দৃষ্টিতে আমার কথা কি যুক্তিযুক্ত হয়েছে নাকি এটা যুক্তির বাইরে চলে গেছে? আর কেউ বলেন না? এই নিজেদের মন গড়া তাফসীর, নিজেদের লেখা কিছু বই পড়তে তখন আমাকে বললো আমরা মূলটা জানবো থেকে। আমি কি মূলটা জানতে হলে আপনাদেরকে মূল কিতাবে যেতে হবে, যেটা মূল যেই কিতাব। আপনি তো ওই কিতাব দেখলে নিয়ে প্রস্রাব পায়খানা করে জায়গার মধ্যে সব ভয় গেল। কথা বল না কেন? এই কিতাব সব আলেমদের কাছে না। উনি কয় একজন দাঁড়ায় নবীকে সালাম দিতে। ওমা, তুমি যখন ডাক্তার, তোমার চেম্বারে ঢোকো, রোগীরা তো অটো দাঁড়ায় যায়, তুমি তো হিসেবে ফতুয়া খোঁজো না। আমি তো ডাক্তার, সামান্য একজন মানুষ, তুমি আমার সম্মানে দাঁড়াইছো কেন? ওইটা খুব মজা লাগে। রাসূলকে সম্মান করলেই বেদাত। অথচ এই যে আমার সামনে কোরআন, আল্লাহ সূরা ফাতির 9 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন অত আযজিরহু ওয়া তুআক্কিরহু। আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম। তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আমরা তো ফরজ বলে রাসূলকে সালাম দেই না, রাসূলকে মহব্বত করে সালাম দেই। আপনারা কিছুদিন আগে শুনছেন কিনা জানি না, আর বেশ এক দেড় মাস আগে গাজীপুরের এক লোক আজকে দীর্ঘদিন পার করে ফেলেছে, সে ভাত খায় না। নবীজির প্রিয় খাবার ছিল খেজুর, এজন্য সে কন্টিনিউ খেজুর খায়। এর ইচ্ছা হলো খেজুর খাইতে খাইতে যতদিন বাঁচবো ততদিন বেঁচে থাকবো, যেদিন পৃথিবী থেকে আমার পার্টস গুলো ন হয়ে যাবে, চলে যাব, সেদিন আপত্তি নেই, কিন্তু আমি ভাত খাবো না, রাসূলের প্রেমের খাবার খেজুর খাবো। আপনি কি তার প্রেমটাকে বেদাত বলবেন নাকি স্যালুট জানাবেন? এখন বর্তমান সময়ে কিছু বেয়াদব পণ্ডিত বের হয়েছে, এরা রাসূলের প্রেম। আরে ভাই, আপনার মন মানসিকতা নিয়ে আপনি কাজ করছেন, ওর মানসিকতা নিয়ে ও কাজ করছে। একজন আরেকজনকে গালি দেওয়ার তো কোনো দরকার নাই। কথা বলেন না কেন? একজন আরেকজনকে এনকার করার কোনো দরকার নাই। ইসলাম আপনাকে কাউকে এনকার করার কোনো সুযোগ দেয়নি। আপনার যদি ভালো না লাগে আপনি তাকে তালাক দিন। আমার কথা কি বুঝেন আপনারা? সম্মানিত উপস্থিতি, ওই যে আমার এই পিচ্ছি, সে অসুস্থ হয়ে গেছে। আজকে খবরটা জানতে পারলাম সকালে। সে যখন ডাক্তারের কাছে গেল, কিছু কিছু ডাক্তার আমি দেখেছি এমন সভ্য, আরে নিয়ে মরমারুনি আইসিইউতে ঢুকায়, লাখ লাখ টাকা বিল করে। মানুষের শেষ যে ইমোশনাল জায়গাটা নিয়ে তারা শেষ খেলাটা খেলে। এদের ঈমান বলতে নাই, ম্যাক্সিমাম ডাক্তার নাস্তিক। বলে হুজুর আপনার এত কনফিডেন্স? আমি কি ইয়েস, আমি আল্লাহরে বলছি, আল্লাহ জীবনে কোনোদিন আমাকে কোনো ডাক্তারের কাছে নিয়ে না। এদের ম্যাক্সিমামই নাস্তিক। শুনেন, আজকে বলি অত্যন্ত দুঃখ নিয়ে, আমার 2019 সালে নভেম্বরের 19 তারিখে আমার একটা কন্যা সন্তান আল্লাহ দিয়েছেন, আমার প্রথম সন্তান। আমার যখন সন্তান পৃথিবীতে আসলে আমার ওয়াইফের ইচ্ছা, সে ডাক্তার পছন্দ করে না। ডাক্তাররা কিন্তু রোগীদেরকে একটা ব্যবসার পণ্য মনে করে বর্তমানে। আমি আপনাদেরকে বলে দিই, আমার মা বোনেরা যারা পর্দায় আছে, বাচ্চা কনসিভ করেছে, এদেরকে বলবেন আল্লাহর গোলামি করতে, নামাজ পড়তে, রাসূলের প্রেম নিয়ে দুরূদ সালাম বেশি বেশি করতে। দেখবেন এরা 13 ভাগের উপর বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। আমাদের মা শাশুড়িরা 5টা 8টা 9টা বাচ্চা কি প্রসব করে নাই? ওখানে কি ডাক্তার ছিল? অত্যাধুনিক প্রযুক্তি ছিল? আজকে ডাক্তারদের কারণে ম্যাক্সিমাম মা আজকে মৃত্যুর ঝুঁকিতে পড়ছে। আপনার আমার কথা এক প্রধানবা না হন, আমি অনেক গবেষণা থেকে বের করেছি। আপনারা দেখেছেন ফরিদপুরে এক মহিলা, স্বামী তাকে তালাক দিছে, শ্বশুর বাড়ি থেকে সে পুরো চিরদিনের জন্য বিতাড়িত হয়েছে। মহিলার অপারেশন করেছে, কাছে রেখে দিয়েছে পেটে। দেখছেন না আপনারা খবরে? তোমরা কি ডাক্তার না, তোমরা কি কসাই? জীবিত মানুষের পেটে কাছে রেখে তোমরা পেট সেলাই করে দাও? কথা বলেন না কেন? ব্রাহ্মণবাড়িয়াতে আপনারা টিভিতে নিউজে দেখছেন কিনা জানি না, এক ছেলে তার মাকে নিয়ে আসছে, কিডনিতে সমস্যা। আপনার আরেক কোটিপতি, তার একটা কিডনি হলে সে সুস্থ হয় যায়। ডাক্তার কৌশলে আপনার কি করছে, তার খারাপ কিডনিটা রেখে ভালো কিডনিটা কেটে আপনার কোটিপতির কাছে বিক্রি করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন।
মার তো প্রস্রাব বন্ধ হয়ে গেছে, পায়খানা বন্ধ হয়ে গেছে, ব্যথার যন্ত্রণা অস্থির, এদের কাছে রিলিজ চাইতেছে, রিলিজ যেতে না, জোর করে নিয়ে গেছে আরেক হসপিটালে। যাওয়ার পরে পরীক্ষা করে দেখে ড্যামেজ যে কিডনিটা সেটাই রয়ে গেছে, ভালোটাকে যা আউট করে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? কোন দেশে শুনেছেন এরা গাঁজা খেয়ে ডাক্তারি করতে আসে? ম্যাক্সিমাম এদের সনদ নাই। আমার দিকে তাকান, গত কিছুদিন আগে আয়ানকে দেখেন নাই? বাংলাদেশের ইন্টারন্যাশনাল প্রত্যেকটা মিডিয়াতে ভাইরাল হয়েছে, ছোট্ট ছেলেটারে খতনা করাতে গিয়ে মেরে ফেলছে। আপনারা বলেন বাকি ডাক্তার না? কথা বলেন না? আরে কসাইও মিয়া ভালো আছে, আপনাকে গোস্ত কেটে যত্ন করে পাল্লা দিয়ে মেপে দেন, কসাই যাইতে নিকৃষ্ট। শোনেন, মানুষ অসুস্থ হলে অসহায় হয়ে যায়, এই অসহায়ত্বটাকে ব্যবহার করে শেষ সময় হসপিটাল কর্তৃপক্ষ, ম্যাক্সিমাম হসপিটাল কর্তৃপক্ষ এবং ম্যাক্সিমাম কসাই মার্কা নষ্ট ডাক্তার। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আমার যখন বাচ্চা হলো, বাসায় হয়েছে নরমালি, তো বাচ্চা যখন অসুস্থ হলো, অসুস্থ হওয়ার পরে আমি ডাক্তারের কাছে, একজন ডাক্তারের কাছে নিয়ে আসলাম। আসার পরে ডাক্তার আমাকে প্রশ্ন করে, আপনার বাচ্চা কি বাসায় হয়েছে নাকি হসপিটালে? আমি বলছি হসপিটালে। কোথায়? আমি যখন বলছি হসপিটালে, আরে বাসায়। এবার কয়, তুই আপনার প্রথম বাচ্চা যদি ইনকেস কোনো কিছু হতো? আমি বলছি আল্লাহর উপর ভরসা করে রাখছে। আরে আমার কাছে কবে না ইয়ান দি আয় কানে কানে আর কই যায়, আর দাদা কই যেত না কাছে কইতে রে? ও আচ্ছা, দাদা একটু আছে। তো পরে আমার বলছে, আপনি কেন বাসায় রাখলেন? আমি বলছি আল্লাহর উপর ভরসা করে রাখছি, বাবু তো ঠিকঠাক মতো আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। এবার সে আমারে কি বলে জানে? তো ওই সময় বাসায় রাখতে পারছেন আল্লাহর উপর ভরসা করে, এখন অসুস্থ হয়ে আমার কাছে আনছেন কেন? বিশ্বাস করেন, আমার মনটা চাইছে তখন এমন জোরে তাকে বাম হাতে একটা থাপ্পড় দিতে, মনে হয় তার 16টা দাঁত আমি ফেলে দিই। এরা মনে করে কি জানেন, আল্লাহর কাছে কোনো ক্ষমতা নাই, এরাই সবচেয়ে ক্ষমতার অধিকারী। নাউজুবিল্লাহ বলেন। সব ডাক্তার না, কিছু কিছু ডাক্তার আমি যাদেরকে নিজের চোখে দেখেছি। এই যে পিচ্ছি অসুস্থ হয়েছে, ডাক্তারের কাছে গেছে, নাম বলবো না। তো যাওয়ার পরে ওকে বলছে, তুমি কি করো? সে বলছে, আমি এভাবে জেনারেল ইউনিভার্সিটিতে পড়ি, আর এভাবে ক্লাইনে আমি কুমিল্লা আলিয়াতে পাজরি করতেছি। কবসার সময় কি করো? কয়, যারা পৃথিবীতে সাধনা করেছেন, বিশেষ করে বাংলাদেশে যাদের কারণে আমরা ইসলাম পেয়েছি, ওলি আল্লাহ, তারা কিভাবে এত আল্লাহর প্রিয় হলো, কিভাবে আল্লাহর বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার অর্জন করতে পারলো, তাদেরই জীবন বৃত্তান্ত একটু শুনি। কি? আরে কি বলছিলি? জীবন বৃত্তান্ত একটু পড়ি। তখন সে কি বলতে জানেন? তখন সে বলছে, এদের জীবনী পড়ার তোমার দরকার তো। নাউজুবিল্লাহ বলবেন না? আরে সলিমুদ্দিন ফুলা কলিমুদ্দিন, ইসলাম কি তোর দাদাই আনছে দেশে? কোরআন কি তোমার দাদাই আনছে দেশে? নামাজ কি তোমার দাদাই আনছে দেশে? তোমার 14 পুরুষের কেউ টানেনি, এনেছে আল্লাহর মনোনীত, আল্লাহর প্রিয়, আল্লাহর বন্ধু, আল্লাহর ওলিরা। তাদের অবদান কি? তাদের অবদান কি আপনারা আমরা অস্বীকার করতে পারবো? যদি অস্বীকার করি, আমরা কি কৃতজ্ঞ নাকি অকৃতজ্ঞ? অকৃতজ্ঞ মানুষের জন্য কি আল্লাহ কখনো কোনো পুরস্কার রাখে? কথা কই না। আল্লাহ না বলছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও, আমার জান্নাতে চলে আসো। তো যাদের সাথে যুক্ত হলে আল্লাহর জান্নাত যাওয়ার ঘোষণা আল্লাহ দিয়েছেন, তাদের জীবনে কি পারা যায় না? তখন ওকে বলতেছে যে তুমি এগুলো করার দরকার নাই, এগুলো কি দরকার, তুমি তাফসীর পড়ো। এবার ও তো আপনার মাশাআল্লাহ সব দিকে অ্যাক্টিভ, আরবি লাইনে এবং বাংলা লাইনে মাশাআল্লাহ চমৎকার, ভেরি ইন্টেলিজেন্ট। হ্যাঁ, এবার সে তো ধরছে ডাক্তারদের হসপিটালে, চারপাশের মানুষ পেশেন্ট সবাই তাকায় রয়েছে তোর দিকে, কয় আপনি তাফসীরের কি বুঝেন? জায়গা সাইলেন্ট হয়ে গেছে। এই মিয়া, তুমি শিখছো মানুষকে কাটাকাটি, তুমি এটা নিয়ে থাকো? ইসলাম কি মামার বাড়ির নোয়া যে একজন কইলো তুমি বিশ্বাস করে তুমি ঢোল বাইরাইলা? যখন বলছে আপনি তাফসীরের কি বুঝেন, গ্রামার কি বুঝেন, সে জায়গা সাইলেন্ট, যা প্রেসক্রিপশন দিছে, টাকা দিছে, ওষুধ নিছে, হ্যাঁ নিয়ে কইতেছে এই বেয়াদবের ওষুধ খাইলে আমি ভালো হইতাম না, সব ওষুধ দিয়ে ডাস্টবিনে ঢেলে দিছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে আরো জোরে করেন আলহামদুলিল্লাহ। কই এই বেয়াদবের ওষুধ খাই আমার লাভ হইতো না, এর চেয়ে ভালো কোন আল্লাহর ওলির সুহবতে যাই। আল্লাহ রাসূল বলেছেন, সুরুল মুমিনুনা শিফা, আল্লাহর ওলিদের জুতা খাও তুমি সুস্থ হয়ে যাবে, রাসূল বলেছেন। তবে তোমার ঈমানটা যদি সলিড থাকে। দাদা এইটা ঠিক আছে তো? হ্যাঁ, আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগছে? মনের দুঃখ নিয়ে কথা বলছি।
তুমি মিয়া শিখছো মানুষকে কিভাবে জবাই করা যায়, এটা নিয়ে খাও না। আমি এখানে আসি, তুমি আমাকে প্রশ্ন করতে পারতা যে হুজুর এই যে আপনারা দাঁড়িয়ে নবীকে সালাম দেন, আসলে এটা কতটুকু যুক্তিযুক্ত, এটা কি কোথাও আছে নাকি? তখন আমি পারলে জবাব দিতাম, নাইলে লজ্জা পেয়ে চলে যেতাম, তাই না? আচ্ছা গেল এটা। আরেকটা ঘটনা কি ঘটছে জানেন? আমি একটা ওয়াজ করেছিলাম, এই ওয়াজটা করলে অনেক যুবক ভাইরা রাগ হয়ে যায়। তোমরা আবার রাগ হইবে না? রাগ হইবে না তো? আচ্ছা, আল্লাহ যেটা কইছে এটা আমার কোয়া লাগবে না, রাসূল যেটা বলছে এটা আমাকে বলতে হবে। বর্তমানে আমার যুবক ভাইরা, তোমরা যে একটা পোশাক পরো, এই যে ঝাল যুবক বসে আছো ওদিকে, তোমরা সবার পরনে দেখা যায় জিন্স প্যান্ট। তোমরা বলো তো তোমাদের প্যান্টটাকে নাভির উপরে না নিচে? না, আমি আমার ওই ভাইদেরকে বলছি, তোমরা বলো তোমাদের প্যান্টটা আসলে কি নাভির নিচে নাকি উপরে? সত্যটা বলতে পারো না? আমি তো জানি, আমি জানি বিধাই তো তোমাদেরকে প্রশ্ন করছে, লোকাও কেন? সত্যি বলো তো। হয়তো ইন কেস কারুরটা নাভি বরাবর থাকতে পারে, আমি অস্বীকার করছি। বলো হুজুর এত ডিফিকাল্ট জায়গা আপনি কেন আসলেন? আসছে কেন জানে? আমাদের কাছ থেকে সব সাইড দিয়ে ইসলামটা দূরে চলে যাচ্ছে। আল্লাহ বলেছেন, এদিকে তাকাও, আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ কইছে মানুষকে যেমন সুন্দর করে বানাইছে, আরো সুন্দর রাখার জন্য আমি 3 ধরনের পোশাক দিয়েছি আল্লাহ। একটা প্রতিদিন যেটা পরে লজ্জাস্থান ঢাকার পোশাক, পুরান হোক নতুন হোক কমন চলতেই থাকে, থাকে না? আরেকটা হলো সাজের পোশাক, কোন অনুষ্ঠানে গেলে ভিআইপি পোশাক পরে পড়ি না। আরেকটা পোশাক হলো তাকওয়ার পোশাক, যেটা আল্লাহর সবচেয়ে পছন্দ। এটা দিয়ে তুমি লজ্জাস্থানও ঢাকতে পারো, সাজের পোশাকও বানাতে পারো, আবার তাকওয়ার পোশাকও বানাতে পারো। একটা দিয়ে তুমি 3টা বানাতে পারো। এটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত জরুরি। দেখেন আমাদেরকে তাকান, এদিক দিয়ে নাভি বরাবর, নিচে দিয়ে টাকনোর উপরে। এখন জিন্স প্যান্টটা তো এত ছোট করে বেঈমান কাফেররা আবিষ্কার করছে আমাদেরকে নষ্ট করার জন্য, এটা তোমরা বুঝো না। তো তুমি হয়তো আমার কথাটা মানবে না, তুমি তোমার মতো করে পড়বে, জবাব তো তুমি দিবি, কিন্তু আমাকে তো বলতে হবে। এখন কালকে যখন এই বিষয়টা নিয়ে ওয়াজ করলাম, সে নাকি অনেক বড় এডুকেটেড পারসন, সে আমারে বলতেছে হুজুর আপনি কি আমাকে মিন করে কথা বলেছেন? ওয়াজ করলাম ভরা মজলিসে, সে দাঁড়ায় কয় হুজুর আপনি তো আমাকে মিন করে কথা বলেছেন। আরেকজন লয়ার দাঁড়িয়ে বলছে নো ইম্পসিবল, হুজুর আপনাকে মিন করে কথা বলেনি, তিনি কোরআন হাদিসের ভাষাটা শুধু আমাদের সামনে তুলে ধরেছে, যে আপনি আপনার গায়ে মাথায় হবে না। একজন সাথে সাথে বাইরে হয়ে গেছে। আচ্ছা বলেন, আমাদের বর্তমানে যে ইয়াং ছেলেরা, শুধু আপনাদের এলাকার না, কত মাথার চুল যে কাটে, মাথার হচ্ছে গোল, এটা কত রকম বানায় না? আচ্ছা এইটা শরীয়ত সম্মত না। আপনি যদি আমার কথাটা না মানেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাকে তো বলতে হবে। আমাকে কি করতে হবে? তো আপনি চুলটা যেভাবে কেটেছেন ইহুদিদেরকে ফলো করে, কাকে? বেঈমান কাফিরকে ফলো করে। আল্লাহ কোরআনে বলতেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দা হেরিটেজ আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। এখন এই এক ভদ্রলোক ছিল, তার চুলগুলো একটু ইহুদি স্টাইলে কাটে। বিশ্বাস করেন তিনি ৬০,০০০ টাকা খরচ করে খাবারের আয়োজন করছে। আমার এই জিন্স প্যান্ট আর চুল কাটার স্টাইল, আমি কেন বলছি কথাটা? ওই যে দিন দিন যে ইসলামটা গভীর হয়ে যাচ্ছে, আমাদের বডি থেকে, অন্তর থেকে, সব দিক থেকে, আচার আচরণ থেকে দেখেন ইসলাম গরিব। ইসলামের কোন তোয়াক্কাই আমরা করছি না, নিজেদের মতোই সব করছি, তাই না? তো এটা তো গরিব না ইসলাম? কথা বলে না কেন? তা আমি এই কথাগুলো বোঝানোর জন্য দিয়ে বলেছিলাম, বলার পরে তো এরা গায়ে নিয়ে মাইকা সহ এটা চলে গেল। তো এই যদি হয় বর্তমান পরিস্থিতি, তাহলে আপনার পৃথিবীতে, বাংলাদেশে আপনি সুখী হওয়ার স্বপ্ন দেখাটা একেবারে ভুল। আমি কোরআন হাদিসের ভাষা বলবোই। আপনি যদি তকদির ভালো হয় মানবেন, না না ভালো থাকলে মানবেন না। আপনি মরার পরে সব হিসাব নিকাশ আল্লাহর কাছে দিতে হবে। তবে সর্বশেষ কথাটা হলো, আপনার লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, আপনি যেটাই পরেন, যুবক হোক আর বৃদ্ধ হোক, সবার জন্য এটা ফরজ। উপর দিয়ে নাভি বরাবর, নিচে দিয়ে টাকনো, মনে রাখবেন। এই দেখছেন, আমি কিন্তু এই কথাটা একটু করে বলতাম। এই যে না আপনি হাসি দিয়ে না, আমার চাচা যে কথাটা বলেছেন, সবচেয়ে লজ্জাজনক কথা, আল্লাহ আমাদের লজ্জাস্থান ঢাকার জন্য পোশাক দিয়েছেন। আপনি এমন পোশাকটা কেন পরবেন যেই পোশাকটা আপনার লজ্জাস্থানটাকে ফাঁকা করে দিবে? শুক্রবার দিনে জুমাতে যায়েন, কিছু কিছু ছেলেরা সবচেয়ে বেশি ডিজিটাল ভাবে মসজিদে যায়, রুকুতে গেলেই দেখবেন পিছনের কাতার থেকে আরেকজন তার পিছন দিকে লজ্জাস্থানটা পুরোটা দেখা যায়, তার গোপন অঙ্গটা দেখতে পায়। কথা বলেন না কেন? যদিও কথাটা বলতে খারাপ লাগে, কিন্তু বাস্তব সত্য না?
সম্মানিত উপস্থিতি, ওই দেখছেন নি এবার এবার একটা মাইন্ড দিয়ে দিছি। আচ্ছা, আপনারা কি আগামী দিন থেকে এই ইসলাম বিরোধী, আল্লাহর যেটা পছন্দ না, রাসূলের যেটা পছন্দ না, এই পোশাকটা কি পরবেন? আমি বিশেষ করে যুবকদেরকে অনুরোধ করবো, তোমরা শোনো, আমি আমাদের কুমিল্লা নিউ মার্কেটের সামনে একটা লাইব্রেরিতে গিয়েছিলাম আমার পছন্দের একটা পছন্দের একটা বই কেনার জন্য। তো যাওয়ার পরে কথা বলতে 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 এক পর্যায়ে লাইব্রেরির মালিকটাও তিনি খুব আন্তরিক, মুরব্বী দাঁড়িয়ে আছে। তো কথা বলতে বলতে একটা পর্যায়ে আমি জিন্স প্যান্টার কথাটা বললাম যে আমরা কি তাকাবো নারীদের দিকে, পুরুষদের দিকে তাকাতে পারি না, তারা লজ্জাস্থান সামনে দেখা যায় পিছনেও। তো জিন্স প্যান্টটা কেন বললাম মেইন করে, কারণ এই প্যান্টটাই বেশি আমাদেরকে ক্ষতি করে, অন্যান্য পোশাক কিন্তু আমাদেরকে ক্ষতি করে না, এই জন্য এটাকে মেইন করে বলছে। তো মনে হয় ছেলেটা 6-7 পড়ে সম্ভবত, না জানি আর বেশি মনে নাই, সঠিক অনেক আগের কথা। তো ছেলেটা পাশে থেকে দাঁড়ায় দাঁড়ায় আমার কথা শুনছে। শোনার পরে আমার যখন কথা শেষ হলো, আমি রওনা দিলাম। ছেলেটা আমার বলতেছে, আমি এতদিন পর্যন্ত এই প্যান্টটাকে মনে করতাম যেটা একটা কমার্শিয়াল পোশাক, আমি যা করতাম, আজকে আমি দূর থেকে সবগুলো কথা শুনছি। আজকে থেকে যদি আমি এই প্যান্টটাকে চিরতরে ভুলে যাই, আল্লাহকে আমার অতীত জীবনের সবগুলো গুনাহ মাফ করে দিবে। আমি কার আল্লাহ চাই তো এটা, তোমার অন্তরে ভয় আসো, তুমি অপরাধকে ভুলে যাও, আল্লাহর দিকে তুমি ফিরে আসো। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান, ছোট্ট করে আলোচনা করবে একটু সুদটা নিয়ে। আমাদের সমাজকে যে আজকে ধ্বংস করে দিচ্ছে। যেটা বলতেছিলাম, আপনার কাছে যদি 10 টাকা থাকে, কয় টাকা? ধরে 9 টাকাই আপনার হালাল পরিশ্রমের, কিন্তু 1 টাকা আপনি সুদের বা ঘুষের বা জোর জবরদস্তির টাকা আপনি কি করলেন? 9 টাকার সাথে যুক্ত করে 10 টাকা দিয়ে একটা জামা কিনলেন। এই জামাটা পরে আপনি কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবেন। আল্লাহ রাসূল বলেছে, তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুন মিন কুদুর। আল্লাহ রাসূল বলেছেন, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, আর হালাল উপার্জন, হালাল টাকা ছাড়া কখনো দান সাদকাও কবুল হয় না। বলেছেন কে? আল্লাহ। রাসূল, এটা হাদিস শরীফ। কে বলেছেন? রাসূল বলেছেন। আমি যদি আপনাদেরকে, এটা কিন্তু মেরাজের চাঁদ চলতেছে, আল্লাহ রাসূল মেরাজে গেলেন, জাহান্নামের দিকে তাকিয়ে দেখলেন শুধু বড়লোক আর নারী। নাউযুবিল্লাহ। আপনারা বুঝতে পারছেন, ক্লান্ত হয়ে গেছে। আমি আরেকটু কথা বলি, ছোট্ট করে হাদিস শরীফটা বলে শেষ করে দিব। জাহান্নামের দিকে তাকিয়ে কি দেখলেন? বড়লোক আর মহিলা। আর জান্নাতের দিকে রাসূল তাকিয়ে দেখলেন শুধু পুরুষ আর গরিব মানুষ। নবীজি একটা সম্প্রদায়ের কাছে দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় নবীজি দেখলেন এক একটা মানুষের পেট